نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পৃথিবীর বুকে ইসলামের মতো তার মনোনীত নির্বাচিত পছন্দনীয় ধর্ম দিয়ে সেই ধর্মের ধার্মিক করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। আর এই মুসলমান হওয়ার কারণে আমাদের জন্য জীবনের সূচনা থেকে অন্তিম কাল পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা কি করব, কি বলবো, কোথায় যাব, কি খাবো, কিভাবে ঘুমাবো, এমনকি প্রস্রাব পায়খানায় প্রবেশকালে কিভাবে প্রবেশ করব, কিভাবে বাহিরে আসব, এই সমস্ত বিষয় কিন্তু ইসলাম বলেছে। ইসলামের একটা বিধি বিধান আছে, আর সেই বিধি বিধানগুলি ফলো করা, আদেশ নিষেধগুলি ফলো করা, মান্যতা দেওয়া একজন প্রকৃত মুসলমানের কাজ। তাই সমস্ত বিধানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান যেটা নিয়ে আলোচনা চলছে, গোসল। এই গোসল কখন ফরজ হয় সেটা গতকাল বলেছিলাম। প্রথমত গোসল 3 প্রকার এবং গোসল ফরজ হওয়ার কারণ 4টি। আজকে আমরা আলোচনা করব গোসল সুন্নত কখন হয়, গোসল করা কখন সুন্নত। তো 4 অবস্থায় গোসল করা সুন্নত হয়। স্নান করা 4টি অবস্থায় সুন্নত হয়। একটা কারণ হলো গোসল সুন্নত হওয়ার জুমার নামাজ। জুমার দিন গোসল করা সুন্নত। 2 নাম্বার, 2 ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নত। 3 নাম্বার, ইহরামের জন্য গোসল করা সুন্নত। এবং 4 নাম্বার, যাত্রীরা যখন আরাফার ময়দানে অবস্থান করে সেই অবস্থানকালে জাওয়ালের পর তাদের জন্য গোসল করা সুন্নত। তা আমরা বুঝতে পারলাম এই আলোচনার দ্বারা গোসল যেমন ফরজ হয় এবং 4টি অবস্থায় ফরজ হয়, ঠিক ওইভাবে অনেক ক্ষেত্রে গোসল করা সুন্নত হয় এবং গোসল করা সুন্নত হওয়ারও অবস্থা 4টি। 1 নাম্বার, 2 ঈদের জন্য গোসল করা। 2 নাম্বার, জুমার নামাজের জন্য গোসল করা সুন্নত। 3 নাম্বার, ইহরাম বাঁধার জন্য গোসল করা সুন্নত। 4 নাম্বার, আরাফার ময়দানে যে হজ যাত্রীরা যখন অবস্থান করে সেই সময়ে তাদের জন্য গোসল করা সুন্নত জাওয়ালের পর। যাই হোক, এই 4টি বিশেষ কারণ, 4টি বিশেষ দিনে মুসলমানের জন্য গোসল করা সুন্নত হয়। এখন আমরা জেনে নিব গোসল কোন কোন অবস্থায় মুস্তাহাব, অর্থাৎ গোসল করা কোন কোন অবস্থায় মুস্তাহাব, উত্তম, ভালো। 1 নাম্বার, শাবান মাসের 14 তারিখের রাত্রে, শাবান মাসের 14 তারিখের রাত্রে গোসল করা মুস্তাহাব। 2 নাম্বার, কদরের রাত্রে, যেটাকে আমরা লাইলাতুল কদর বলি, শবে কদর বলি। 3 নাম্বার, সূর্য ও চন্দ্র গ্রহণের নামাজ এবং বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য। যখন চন্দ্র গ্রহণ কিংবা সূর্য গ্রহণ হয় কিংবা আমরা ইস্তিসকার নামাজ পড়বো, যেটাকে বৃষ্টির জন্য প্রার্থনার নামাজ, এই নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। 4 নাম্বার, ভীতিকর পরিস্থিতি, ব্যাপক অন্ধকার এবং প্রচন্ড মেঘের সময়, প্রচন্ড আকাশে মেঘ দেখা দিয়েছে কিংবা প্রচন্ড বজ্রপাত হচ্ছে, যে কারণে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের মধ্যে ভয় ভীতির সঞ্চার হয়েছে, সেই সময়তেও গোসল করে নেওয়া মুস্তাহাব।
5 নাম্বার, গোসল করা মুস্তাহাব নতুন কাপড় পরিধানের সময়। যখন কোনো নতুন কাপড়, নতুন পোশাক পরিধান করব, সেই সময়তেও গোসল করে নেওয়াটা মুস্তাহাব। 6 নাম্বার, আমি গুনাহগার, গুনাহ করে ফেলেছি, সেই গুনার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করব। ক্ষমা প্রার্থনা করার পূর্বে ওই গুনাহগার ব্যক্তির জন্য গোসল করে নেওয়াটা সুন্নত। 7 নম্বরে, সফর থেকে যখন আমার ওয়াপসি হবে, অর্থাৎ সফর থেকে যখন আমি প্রত্যাবর্তন করব, বাড়িতে ফিরে আসব, কিংবা নিজের গন্তব্যস্থলে যখন আমি ফিরে আসব, ফিরে আসার পর ওই মুসাফিরের জন্য গোসল করে নেওয়াটা সুন্নত। 8 নম্বর, হাজি কিংবা জায়রিন, হজযাত্রী কিংবা উমরা যাত্রীরা যখন মদিনায় প্রবেশ করবে, মদিনায় প্রবেশকালে 9 নাম্বার, মক্কা মুকাররমা, মক্কা শরীফেও প্রবেশকালে গোসল করে নেওয়াটা মুস্তাহাব। 10 নাম্বার, কুরবানির দিন সকালে মুজদালফায় অবস্থানের সময়। কুরবানির দিন হাজি সাহেবরা যখন ওই মুজদালফায় অবস্থান করে, মুজদালফায় অবস্থানকালে সেই সময়ে আপনার গোসল করা, এবং তাওয়াফে জিয়ারতের সময় যখন জিয়ারতের তাওয়াফ হবে, সেই সময়তেও গোসল করে নেওয়াটা মুস্তাহাব। 11 নম্বর, মৃত ব্যক্তিকে গোসল দানকারীর জন্য গোসল করা মুস্তাহাব। মৃত ব্যক্তি যাকে লাওয়ানো হচ্ছে, গোসল দেওয়া হচ্ছে, তো যারা গোসল দিবে তাদের জন্য গোসল করে নেওয়াটা ভালো। এখানে মনে রাখতে হবে, গোসল করে নেওয়াটা মুস্তাহাব, ভালো। যদি কেউ গোসল না করে তাতেও কোনো ক্ষতি নেই, নামাজ পড়তে পারবে, জানাজাতেও শরীক হতে পারবে। 12 নম্বর, সিঙ্গা লাগানোর পর, অর্থাৎ শরীরের অতিরিক্ত বদ রক্ত বের করার পর, যেটাকে বর্তমান সময়ে আমরা হিজামা বলে চিনি, এই হিজামা অর্থাৎ সিঙ্গা লাগানোর পর গোসল করে নেওয়াটা মুস্তাহাব। 13 নম্বর, মাতাল হয়ে গেলে, মদ পান করেছে, মাতাল হয়ে গেছে, কিংবা শারীরিক দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে কোনো মানুষ বেহোশ হয়ে গেছে, তো এই বেহোশ ব্যক্তি যখন স্বাভাবিক অবস্থায় ফিরবে, তার জন্য গোসল করে নেওয়াটা মুস্তাহাব। 14 নম্বর, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ইসলাম ধর্ম কোনো কাফের, কোন বেদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার ইসলাম ধর্ম গ্রহণ করার সময় যদি সে পাক থাকে, পাক থাকলেও তার উপর গোসল করা মুস্তাহাব। গোসল করেই ইসলাম ধর্ম গ্রহণ করাটা হচ্ছে মুস্তাহাব। কিন্তু এখানে মনে রাখতে হবে, যদি তার শরীর নাপাক থাকে তবে গোসল করা তার জন্য ফরজ হবে। এই মোট 14টি কারণ উল্লেখ করা হলো, যে 14টি অবস্থায় একজন মুমিন মুসলমান পুরুষ ও নারী জন্য গোসল করা হয় মুস্তাহাব। আর গোসল করা সুন্নত 4টি অবস্থায়, গোসল করা ফরজ 4টি অবস্থায়। এখন আমরা জেনে নিব গোসলের ফরজ কাজ। গোসলের মধ্যে ফরজ কি কি আছে, ফরজ বিধান, যেগুলি মান্যতা না দিলে, যেগুলি না মানলে, যেগুলি না করলে আমার গোসলই হবে না। তো যাই হোক, আগামীকাল ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াত দান করেন, আগামীকাল গোসলের ফরজ সমূহ, গোসলের সুন্নত সমূহ, এবং কেউ যদি গোসল করার পূর্বে যে কুল্লি করা ফরজ, এই কুল্লি করতে ভুলে যায়, নাকে পানি নিতে ভুলে যায়, সেক্ষেত্রে ওই ব্যক্তির গোসল, ফরজ গোসল আদায় হবে কি হবে না, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অন্যান্য মানুষের কাছে পৌঁছে দিবেন, যাতে করে এটা আপনার জন্য এবং আমার জন্য সাদকায়ে জারিয়া হয়। যদি এই ভিডিওর কথাবার্তা শুনে একটা মানুষ শিক্ষা অর্জন করে, জীবনে পরিবর্তন হয়ে যায়, তো আমার আপনার জন্য এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে, আমি আপনিও এর দ্বারা নেকি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন। যদি কারোর মনের মধ্যে কোন রকমের কোনো প্রশ্ন জাগে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ তার সঠিক উত্তর দেওয়ার কোরআন হাদিসের আলোকে চেষ্টা করব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।